শাহরিয়ার। সিফাত, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন চলছে? আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আজকে এখন পর্যন্ত সেটি আমরা দেখিনি, তবে প্রচার প্রচারণা সেটি জানেন, ক্লাস চলছে, পরীক্ষা চলছে, তার মধ্য থেকেই সহপাঠীদের সাথে দেখা হচ্ছে, কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসরুমে যাচ্ছে, তার ফাঁকেই আবার লিফলেট হাতে করে নিজের ব্যালট নম্বর সহ দেখা যাচ্ছে নিজের নাম সম্বলিত যে পেপারটি রয়েছে সেটি তারা সেখানে দিচ্ছেন এবং কথা বলছেন সহপাঠীদের সাথে। যেহেতু সহপাঠীরাই এবং সিনিয়র জুনিয়র যারা রয়েছে তারাই ভোটার, সেক্ষেত্রে যেহেতু নিজেদেরই ক্যাম্পাস এবং এই আবাসিক শিক্ষার্থী চিন্তা করলে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি আবাসিক শিক্ষার্থী, তাতে করে সকলেই সকলকে চেনেন এবং সেক্ষেত্রে যে জনসংযোগের বিষয়টি সেটি কিন্তু আড্ডায়, ক্লাসের ফাঁকে, ক্যাফেটেরিয়াতেই আসলে যে প্রচার প্রচারণা সেটি চলছে। ক্লাস শেষ করে যারা বের হচ্ছে সহপাঠীদের সাথে কথা বলছেন, ফাঁকে একটু ভোটও চেয়ে নিচ্ছেন, দোয়া চেয়ে নিচ্ছেন, এভাবেই কিন্তু আসলে চলছে। এটি যেহেতু বড়ই ক্যাম্পাস, তো সেক্ষেত্রে আমরা একেবারে যে শহীদ মিনার যেটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি, তার পাশেই পুরাতন যে কলা ভবনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়ে তাদের যে লিফলেট সেটি বিতরণ করছে। এবং ৩৩ বছর পর মাহফুজ জানেন এই জাকসু নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার ১৭৯ জন, যেখানে দুটি শীর্ষ যে পদ রয়েছে সে দুই শীর্ষ পদের জন্য ভিপি পদে লড়বেন ১০ জন এবং জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আজকে যেহেতু চতুর্থ দিন এবং এই চলতি মাসের ১১ সেপ্টেম্বর নির্বাচন, সেক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় রয়েছে। আমরা দেখছি জটলা দেখা যাচ্ছে, যে জটলা বেঁধে হাতে লিফলেটও দেখতে পাবেন যারা প্রার্থী রয়েছে কিংবা প্রার্থীর পক্ষেও কিন্তু প্রচারণা আমরা দেখছি। এবং এই যে আমরা আরও দুজনকে একটু দেখতে পাচ্ছি যে যারা লিফলেট নিয়ে বের হচ্ছেন, অর্থাৎ এই যে ক্লাসরুমগুলোর সামনে সহপাঠীদের আড্ডায়, চায়ের দোকানে শিক্ষার্থীদের যে পদচারণা এবং সেখানে ক্লাসের ফাঁকে ফাঁকে নিজের ভোটটি চেয়ে নিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি যেহেতু বহু সংস্কৃতির মিলন মেলা এবং সমন্বয়ে এখানে সকল সংস্কৃতির চর্চাই কিন্তু এখানে হয়, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখানে যাতে সেই সুযোগটাই বজায় থাকে এবং সকলে একসাথে ভিন্ন মতগুলো একত্রিত হয়ে সামনের গণতান্ত্রিক কোনো আন্দোলন কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ে যাতে একসাথে কাজ করতে পারে। এবং একক প্যানেল 7টি প্যানেল ঘোষণা করা হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন মিলে, সেক্ষেত্রে এবং স্বতন্ত্র প্যানেলও রয়েছে, স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। তারা যেটি বলছেন যে স্বতন্ত্র প্রার্থীদের থেকেও জিততে পারে, আবার একক প্যানেলে আসলে কেউ সংখ্যাগরিষ্ঠ হবে না এবার, এমনটি বলছেন সাধারণ ভোটার এবং প্রার্থীরাও তাই মনে করছে। তো এই ছিল মাহফুজ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। জাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার।